ওয়েলকাম টু আর এম বায়োলজি। আমি তোমাদের যেমনটি ইতিহাসে কমন দিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই দেখেছো। ঠিক সেরকমই ভূগোলের কিন্তু অলরেডি প্রশ্নপত্র আমি তোমাদের আপলোড করে রেখেছি। যারা এখনো সেই ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটন থেকে দেখে নিতে পারো। তো ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ম্যাপ পয়েন্টিং যেগুলো আসে, তো সেগুলোর আমি একটা পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই পিডিএফ এ টোটাল মোটামুটি 18 থেকে 19 খানা ম্যাপ পয়েন্টিং করা আছে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা তোমাদের যে ম্যাপ পয়েন্টিং আসে সেগুলো কিন্তু সবই করা আছে। পোটেনশিয়াল যতগুলো ম্যাপ পয়েন্টিং হতে পারে সবগুলো দেয়া আছে, একবার তোমরা চোখ বুলিয়ে নিতে পারো। পরীক্ষা তোমাদের রাত পোহালেই পরীক্ষা, তাই তোমরা কিন্তু চোখ বুলিয়ে নেওয়াটা অবশ্যই উচিত। তো চলো আমরা দেখি। তো সব থেকে প্রথমে আমরা যদি দেখি চতুর্সীমা মহাসাগর প্রতিবেশী দেশ রেখা, এই পার্টটা দেখি, তাহলে দেখো এইটা, এই হচ্ছে সেই ম্যাপ পয়েন্টিংটা, যেটা যেখানে কি কি আছে, চতুর্সীমা আছে অথবা মহাসাগর আছে, প্রতিবেশী দেশ আছে, রেখা আছে, এই পার্ট। এরপর যদি আমরা চলে যাই ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ, দেখো এই যে রৈখিক যে মার্কিং করা আছে, এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে পোর্শন গুলো আছে। তারপরে যদি আমরা দেখি যে এই যে স্টার মার্ক গুলো আছে, উত্তরের সমভূমি অঞ্চল। তারপরে এটা উত্তর পশ্চিমের মরুভূমি অঞ্চল। তারপরে উপদ্বীপীয় মালভূমি, উপকূলীয় সমভূমি, ভারতীয় দ্বীপপুঞ্জ, এরকম ভাবে তোমাদের কিন্তু আসতে পারে। আমি যে কোশ্চেন পেপারটা দিয়েছি সেখানে দেখবে বেশ কিছু ম্যাপ পয়েন্টিং দেয়া আছে। যেগুলো দেয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা এই পার্টগুলো থেকে দেখে নিও। যেমন এখানে কি আছে, হ্রদ আছে আর নদীগুলো রয়েছে। দেখো বিভিন্ন হ্রদ, বিভিন্ন নদীর এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং করে দেয়া রয়েছে। এরপরেই ভারতের সমভূমি আর উপকূল আছে, যেমন এখানে কি দেখতে পাচ্ছি, কচ্ছের রণ, কচ্ছ উপদ্বীপ, গুজরাট উপকূলীয় সমভূমি, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল। ঠিক আছে, এটা বছরে দুবার বৃষ্টিপাত হয়, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে। তো সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে। এরপরে যদি আমরা দেখে নিই ভারতের পার্বত্য অঞ্চল, এইগুলো দেখো ভোরঘাট গ্যাপ, পালঘাট গ্যাপ, স্যাডেল পিক, তারপরে কাডামাম, এগুলো কিন্তু আসে, বিন্ধ্য পর্বত, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা দেখবে যে সালের যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু দেয়া থাকে। তারপরে যদি আমরা দেখি যে ভারতের মালভূমি এবং উচ্চভূমি, এই যে পার্টটা আছে এখানে কিন্তু থাকে। ঠিক আছে, যদি দাক্ষিণাত্য মালভূমি বলে তাহলে দেখো এখানে 8, 9 আর 10 একসঙ্গে কিন্তু মার্ক করতাম। দেখো সবগুলোই কিন্তু করে দেয়া রয়েছে। এরপরেই ভারতের মৃত্তিকা রয়েছে, পলি মৃত্তিকা, কৃষ্ণবা রেগুর মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট, সবগুলো মার্ক করা আছে। এরপর যদি আমরা দেখি ভারতের স্বাভাবিক উদ্ভিদ, পার্বত্য অরণ্য, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, কাঁটা ঝোপ গুল্ম জাতীয়, চিরহরিৎ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ, সবই কিন্তু করে দেয়া রয়েছে। এরপরে যদি আমরা দেখি ভারতের বৃষ্টিপাতের বন্টন, দেখো ভারতের বৃষ্টিপাতের বন্টনও দেয়া রয়েছে। ভারতের সমুদ্র বন্দর, উপসাগর, মরুভূমি, সেগুলোরও আমরা দেখতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিং করা আছে। লৌহ ইস্পাত, পেট্রো রসায়ন শিল্প, সেগুলোরও আমরা দেখতে পাচ্ছি করা আছে। এরপরে বিমানবন্দর, বিভিন্ন চ্যানেল, সেগুলোরও করে দেয়া রয়েছে। তথ্য প্রযুক্তি, মোটর গাড়ি, রেল ইঞ্জিন, বাস, ট্রাক, এগুলো বিভিন্ন জিনিস দেয়া রয়েছে। প্রধান ধান গম উৎপাদক অঞ্চল, এখান থেকে তো অবশ্যই অবশ্যই করে একটা একটা তোমরা পেতে চলেছো। প্রধান আখ ও কার্পাস উৎপাদক অঞ্চল। ঠিক এরপরেই চা ও কফি উৎপাদক অঞ্চল, কার্পাস বয়ন শিল্প, প্রধান শহর, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা পার্সপেক্টিভের জন্য। তোমরা নিচে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো, যদি তোমাদের এটার পিডিএফ লাগে আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো। এছাড়া আমি আর একবার রিভাইজ করছি, দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো। স্ক্রিনশট তুলে নিলে তোমরা কিন্তু সেখান থেকে নিজেরা পিডিএফ বানিয়ে নিতে পারবে। যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু পিডিএফ দেবো। 50টি কমেন্ট হলে আমি তোমাদের পিডিএফটা শেয়ার করে দেবো, গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো।